জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাফরপুরা জব একাডেমির 38 নম্বর পরীক্ষা, দ্বিতীয় ব্যাচ, সাধারণ ব্যাচের জন্য মডেল টেস্টের সিলেবাস ছিল পাটিগণিত থেকে ঐকিক নিয়ম, ইংরেজিতে ছিল নাম্বার এবং জেন্ডার, বাংলায় ছিল ধ্বনি পরিবর্তন, নত শতবিধান এবং সন্ধি, এবং আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের অংশ থেকে ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক জোট। প্রথম প্রশ্ন ছিল একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? সঠিক উত্তর খ। যেটি 1 ঘন্টায় 15 কিলোমিটার যায় আর 1 ঘন্টায় 5 কিলোমিটার আসার সময়, তাহলে 2 ঘন্টায় 20 কিলোমিটার যায়। কি স্বাভাবিক সেন্সে বোঝা যায় না? 1 ঘন্টা অনুকূলে গেল, কত গেল? 1 কিলোমিটার, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গেল? 15 কিলোমিটার। আর 1 ঘন্টা ফিরে আসলো, মানে ফিরে আসতেছে, তো 1 ঘন্টায় আসলো কতটুকু? 5 কিলোমিটার। তাহলে চললো কয় ঘন্টা? 2 ঘন্টা। যাওয়ার সময় 1 ঘন্টা, আসার সময় 1 ঘন্টা। কিন্তু পথ কতটুকু? 15 আর 5, 15 আর 5। আমি অন্য দিক থেকে বলতেছি, কিন্তু 2 ঘন্টা চললো মনে করেন। 2 ঘন্টা কতটুকু চললো? 20 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার। আর স্বাভাবিক নিয়মে বোঝা যায়, অনুকূলে যদি 15 যায় আর প্রতিকূলে যদি 5 যায়, তাহলে নৌকার গতি 10 আর স্রোতের গতি 5। যাওয়ার সময় 5 প্লাস হয়, আসার সময় 5 মাইনাস হয়। এই হিসাবে নৌকার গতি 10 কিলোমিটার পার আওয়ার। সঠিক উত্তর খ। 2 নম্বর প্রশ্ন, 5 জন শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিক কত দিন লাগবে? সঠিক উত্তর 5 দিন। 3 নম্বর, ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? সঠিক উত্তর 30 দিন। 4 নম্বর প্রশ্ন, যদি একটি কাজ 9 জন শ্রমিক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 9 দিন। 9 জনে 12 দিন, 12 জনে 9 দিন। অতিরিক্ত 3 জন যোগ করলে কয়জন হবে? 12 জন। তখন দিন হয়ে যাবে কত? 9। 5 নম্বর, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকেল 3টায় পৌঁছায়, ট্রেনটির গড় গতিবেগ কত? সঠিক উত্তর গ, 37.5 কিলোমিটার পার আওয়ার। 6 নম্বর প্রশ্ন, নৌকার বেগ ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার হলে নদীপথে 45 কিলোমিটার পথ, 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? যাওয়ার সময় যাবে অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার, তাহলে যাওয়ার সময় লাগবে 3 ঘন্টা। আর আসার সময় আসবে 5 কিলোমিটার পার আওয়ার, আর আসবে 45, লাগবে 9 ঘন্টা। তাহলে যাওয়ার সময় লাগছিল 3 ঘন্টা, আসার সময় 9 ঘন্টা, মোট কয় ঘন্টা? 12 ঘন্টা। সঠিক উত্তর ছিল খ। 7 নম্বর, একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির গতি 100 কিলোমিটার হলে 30 মিনিটে কত দূর অতিক্রম করবে? সঠিক উত্তর 50 কিলোমিটার। কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্যটা একটা জাস্ট ভেজাল করার জন্য দেওয়া, ট্রেনের এখানে দৈর্ঘ্যের কোনো ব্যাপার নাই। মূল কথা হলো 1 ঘন্টায় 100 কিলোমিটার গেলে 30 মিনিটে কত দূর যাবে? কত যাবে? 50 কিলোমিটার যাবে। 8 নম্বর প্রশ্ন, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়, একটি চৌবাচ্চা আর কি, আর দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে? 3 মিনিট। সঠিক উত্তর খ। 9 নম্বর প্রশ্ন, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট দীর্ঘ ছায়া, একটা বাঁশ দৈর্ঘ্য যদি 6 ফুট, তার ছায়া হয় কয় ফিট? 4 ফিট। একই সময় একটা গাছের ছায়া যদি হয় 64 ফিট, তাহলে গাছটার দৈর্ঘ্য কত? আমরা অনুপাতে দেখতে পাচ্ছি যে 6 যদি 4 হয়, 6 যদি কি হয়, অর্থাৎ গাছটা যদি হয় 4 ফুট, তাহলে বাঁশটা যদি 4 ফুট, সরি, বাঁশ 4-এ যদি 6 হয়, তাহলে বোঝা যায় যে 1.5 গুণ হয়। দেখেন ভালো করে, ছায়ার চাইতে 1.5 গুণ হলো আসল জিনিসটা। ছায়া 4 ফুট, বাঁশটা হলো 6 ফিট। তার মানে ছায়া যদি 4 ফিট হয়,
ছা যদি 4 হয় তাহলে বাঁশ হয় 6 ফিট, তার মানে 1.5 গুণ বেশি হয়। ছার সাথে গাছ কত গুণ? 1.5 গুণ। তাহলে 96 ফিট যদি ছা হয় তাহলে গাছটা হবে, আর সরি 64 ফিট যদি ছা হয় তাহলে 64 1.5 গুণ কত? 96। সঠিক উত্তর 96 ক। অথবা ঐকিক নিয়মে করতে পারেন যে 4-এ যদি 6 হয় তো 1-এ হবে কম, 64-তে বেশি, গুণ করে নেবেন 96 হবে। 10 নম্বর প্রশ্ন, 30 জন লোক একটি কাজ 21 দিনে করতে পারে, ওই কাজটি 18 দিনে করতে কতজন লোক নিয়োগ করতে হবে? সঠিক উত্তর 5 জন। গ। 11 নম্বর প্রশ্ন, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 5 জন হয় না? 11 নম্বর, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? 6 জন শ্রমিক 6 দিনে আয় করবেন। সমপরিমাণ কথা যখনই থাকবে তখন ওই সমপরিমাণ জিনিসটা কী হবে? বাদ যাবে। তাহলে 9 জন শ্রমিকে করে 4 দিনে, 6 জন শ্রমিকে করে কত দিনে? এটা বের করা যাবে না ঐকিক নিয়ম, ইজিলি। 12 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর, 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 হলে পুত্রের বর্তমান বয়স কত? সঠিক উত্তর 18। কারণ পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য কত? 20 বছর। তো আর 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে কত? 72। তো 8 বছর পরে যদি 72 হয় তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? 56। 16 কম হবে। পিতার 8, পুত্রের 8, তাহলে 16 কম হবে, কত হবে বর্তমান সমষ্টি? 56। তো বর্তমানে যদি 56 হয় তো 20 পার্থক্য করেন বয়সের, প্রথমে 20 বাদ দেন, কত হলো? 36। 36 অর্ধেক কত? 18। তাহলে ছেলের 18, বাবার হলো 18 আর 20, 38। সঠিক উত্তর ক, 18 বছর। ছেলের বয়স কত? 18, পুত্রের বয়স। 13 নম্বর প্রশ্ন, 36 জন শ্রমিক আর 16 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, উক্ত কাজটি সম্পন্ন করতে 4 জন শ্রমিকের কত সময় লাগবে? আমরা জানি 4-এ 16, 16-এ 4, সময় লাগবে কয় ঘন্টা? 16 ঘন্টা। কি 20 জন শ্রমিকের যদি 10 জন লাগে, 10 দিন লাগে, তো 10 জন শ্রমিকের 20 দিন লাগবে। 15 জন শ্রমিকের যদি 3 দিন লাগে তো 3 জন শ্রমিকের 15 দিন লাগবে, উল্টাউল্টি হবে। 14 নম্বর প্রশ্ন, 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজটি 1 দিনে করতে পারবে? তখন গুণ হয়, 15, 20, 15 কত হবে? 150। হিসাব করে দেখেন আপনি, 15 জন শ্রমিক 20 দিন কাজ করলে কতজনের কাজ হয়? 1 দিনে 15 জনের কাজ হয়, তাহলে 20 দিনে হবে 300। সঠিক উত্তর 300 হবে, 150 না। সঠিক উত্তর 300। হ্যাঁ। সঠিক উত্তর 300 জন। 15 নম্বর, একটি হোস্টেলে 500 জনের 20 দিনের খাদ্য আছে, 5 দিন পর 200 জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? মেবি আজকের দিনে সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল এটা। 25 দিন। সঠিক উত্তর 3 ধাপে করতে হবে, খুব ইজিলি করা যাবে, কোনো সমস্যা না। আপনি 3 ধাপে করেন হিসাবে করতে পারেন। আপনি দেখেন 5 দিন পর না, তার মানে 15 দিন চলবে 300 জনের, 15 দিন চলবে 500 জনের, তা 200 জনের কতদিন চলবে? এটাই কথা। হিসাব করেন আপনি, 5 জনই মনে করেন 500 জন আছে, চলবে কয়দিন? 20 দিন। গেছে কয়দিন? 5 দিন। আর কয়দিন চলবে? 15 দিন। 500 জনেরই, তাহলে 500 জনের চলে কয়দিন? 15 দিন। তা 200 জনের চলবে কতদিন? না, 200 জন চলে গেছে, 300 জনের চলবে কতদিন? খাইছে খাইছে দেখি তো আর 15 দিন চলবে। 500 জনের কয়দিন চলে বলেন? 20 দিন। 5 দিন খাইলো, আর কয়দিন চলবে? 500 জনের 15 দিন চলবে না আরো? তাহলে 500 জনের চলে 15 দিন। আছে কয়জন আমাদের? 300 জন। 200 জন চলে গেছে, তাহলে একজনের চলে বেশি, 300 জনের চলবে কম। হ্যাঁ, একবারই হবে, একবারই হবে। 25 দিন। সঠিক উত্তর। হ্যাঁ, টার্গেট করলেই হয়ে যায়। 16 নম্বর, মুরাদ ও মাসুম একটি কাজ 6 দিনে করতে পারে একসাথে, মাসুম একা 15 দিনে করতে পারলে মুরাদ ওই কাজটি কত দিনে করতে পারবে? সঠিক উত্তর 10 দিন। আমরা জানি যে তারা দুইজন মিলে করবে 6-এর 1,
কি 6 র্যাক একদিনে, আর মাসুম করবে 15 র্যাক। তো 6 র্যাক থেকে 15 র্যাক বাদ দিলে যেটা থাকবে সেটা করবে একদিনে কে? মুরাদ। তো একদিনে যদি মুরাদে সেটা করে, সেটা উল্টা দিলেই কী হবে? আসবো 10-এর 1, তাহলে 10 দিন লাগবে করতে। নর্মাল অঙ্ক, অবশ্যই এগুলো অঙ্ক কাট করতে হবে, সমস্যা হলে বলবেন অবশ্যই। 17 নম্বর, 4 জন পুরুষ এবং 6 জন বালকের 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে। তার মানে একজন পুরুষ সমান 1.5 জন বালক, একজন পুরুষ সমান 1.5 জন বালক। কতজন পুরুষ 24 জন বালকের কাজ করবে? তো 16 জন। 16 দাঁড়ে কত হয়? 24। 16 16, 16 দাঁড়ে 24, 17, 16 জন। 18 নম্বর প্রশ্ন, 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটা খুঁটি কত সেকেন্ডে অতিক্রম করতে পারবে? সঠিক উত্তর 5 সেকেন্ড। কারণ খুঁটি পার হতে গেলে ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে। 1 সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 10 মিটার। 60 সেকেন্ডে যায়, আচ্ছা 1 ঘন্টায় 60 গুণন 60 সেকেন্ডে যায় 36 কিলোমিটার, অর্থাৎ 36,000 মিটার। 36,000 মিটার। তাহলে 36,000 মিটার যায় 60 গুণন 60 সেকেন্ডে। 36 মিটার, মিটার বেশি না, 1000, 3600 একবারে করছেন, আমি 60 গুণন 60 দিছি আর কি। হ্যাঁ, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় কি? 36,000 কিলোমিটার, 36,000 মিটার। তাহলে 50 মিটার যাইতে কতক্ষণ লাগবে? ঐকিক নিয়মে বের করতে পারবে। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 50 মিটার 5 সেকেন্ড, 1 সেকেন্ডে যাবে 10 মিটার। 19 নম্বর, স্থির পানিতে নৌকার গতি 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার। স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? 2 আর 3 5 কিলোমিটার। নৌকা নিচে যাবে 2, স্রোতে নিয়ে যাবে ঠেলে কত? 3, মোট যাবে কত? 5। প্রতিকূল দেওয়া লাগতো, প্রতিকূলে কত হতো? 1। 20 নম্বর এবং গণিতের শেষ প্রশ্ন, নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, 30 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে সময় লাগবে কত? নৌকার বেগ 10, স্রোতের বেগ 5, মোট কত বেগ? 15। যাওয়ার সময় লাগবে 2 ঘন্টা, আসার সময় 5, লাগবে 6 ঘন্টা। তাহলে মোট কত? 8 ঘন্টা। যাওয়া 2, আসায় 6, মোট 8 ঘন্টার সময় লাগবে। 21 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার? বি ডগ, হাইন্ড, কল্ট। সঠিক উত্তর কল্ট। ডগ হবে না। ডগ হবে, ডগ বিস্ত। ওয়ান ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার না, কল্টও তো হওয়ার কথা। ডগ থেকে বিস না, সঠিক উত্তর দুটাই। দুটোর যে কোনোটা মিশাইলে সঠিক উত্তর নিয়ে নেন। ডগ না, ডগ বিস। 22 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ এ স্ট্যালিয়ন? স্ট্যালিয়ন মেয়ার, মেয়ার, স্ট্যালিয়ন মানে ঘোড়া আর মেয়ার মানে ঘটকি। 23 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান? হু না, হুইস হবে মূলত। কোনটা হবে? মন্ক, সন্ন্যাসী আর সন্ন্যাসিনী। 24 নম্বর, হোয়াট ইজ দ্য, আরে বাবার হু হয়েছে কেন? প্রশ্নে কি হোয়াট আসছে না হু আসছে? হু আসছে, এগুলো তো ভুল হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ড্রোন? বি। এটা কি ম্যাসকুলিন হবে না ফেমিনিন হবে? এটা ফেমিনিন। একটা প্রশ্নতে এরকম ফেমিনিনটা ভুল হইছে। 25 নম্বর, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম। অল অফ ডিয়ার, শিপ, ফিশ, অল অফ অ্যাবভ। সবগুলাই সিঙ্গুলার প্লুরালে একই ব্যবহার হয়। 26 নম্বর, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স? ভিক্সেন, অক্সেন, অক্স, ফক্স। অপশন অক্সেন, খ নাম্বার সঠিক উত্তর। 27 নম্বর, হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ম্যাগি? ক ম্যাগাস, খ ম্যাগা, গ ম্যাগি, ঘ ম্যাগ। ক সঠিক ম্যাগাস। 28 নম্বর, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? ইটস, ইটস, দে, দোজ। সঠিক উত্তর দে। 29 নম্বর বাংলার প্রশ্ন, বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? দিত্য। এটা ব্যঞ্জন দ্বিত্ব। গ নাম্বার সঠিক উত্তর। 30, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আজি আইস, পিসাস, পিসাস, পাকা পাক্কা, স্কুল, স্কুল। পিশাচ থেকে
পি শ্বাস পি চাষ। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দের নত শত বিধান নত বিধান অনুযায়ী ন হয়েছে? বিপণী নিক্ষণ, কল্যাণ প্রবণ। সঠিক উত্তর প্রবণ। বিপণী স্বভাবতই মধ্যন, ওই কবিতায় আছে। বিপণী ভনিতা পানি। ওটা স্বভাবতই মধ্যন, নিয়মের ভিত্তিতে না। না, এটা হচ্ছে কবিতাতেই আছে। কবিতার মধ্যে আছে। প্রবণ নেই, প্র হওয়ার কারণে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। প্রপরা পূর্ব অপরার পরে কি হয়? মূর্ধন্য হয়। 32 নম্বর, স্বভাবতই মূর্ধন্য সহ হয়েছে কোন শব্দে? কৃষি বর্ষ, আষাঢ়, মুমূর্ষ। আষাঢ়। 33 নম্বর প্রশ্ন, শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? শিরোহযোগ ছেদ, শিরোহযোগ ছেদ, শিরোহযোগ উচ্ছেদ, শির যোগ ছেদ। সঠিক উত্তর ক, শিরোহযোগ ছেদ। 34 নম্বর, প্রাতরাশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাতযোগ হ্রাস, প্রাতযোগ হ্রাস, প্রাতযোগ আশ, প্রাতযোগ আশ। সঠিক উত্তর গ, বিসর্গ, প্রাতযোগ আশ। 35 নম্বর, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনযোগ ঈশা, মনসযোগ ঈশা, মনঃযোগ ঈশা, মনসযোগ ঈশা। সঠিক উত্তর ঘ, ঘ। 36 নম্বর প্রশ্ন, সাধারণ জ্ঞান থেকে কমনওয়েলথ কত সালে প্রতিষ্ঠিত? 1945, 46, 47, 49। সঠিক উত্তর 49। প্রশ্নটা বেশ কঠিন ছিল। আমি 45 হ্যাঁ 45 তো দেবেন, ওয়াইসি দিয়েছেন। হ্যাঁ না, আরব লীগ, আরব লীগ, ওয়াইসি না তো। 45 আরব লীগ। হ্যাঁ 45 আরব লীগ। 37 নম্বর প্রশ্ন, কত বছর পর পর ওয়াইসি এর সম্মেলন অনুষ্ঠিত হয়? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? 3 বছর। সঠিক উত্তর 3। 38 নম্বর প্রশ্ন, আরব লীগের সহ দপ্তর কোথায়? দিল্লি, কেনিয়া, কায়রো, জেদ্দা। সবাই তো পারার কথা না প্রশ্নগুলো। কায়রো, মিশর। না, জেদ্দা দেবেন তো, কারণ আরব লীগ, আরব ভাব, জেদ্দা যাবেন। আমি এমনি জেদ্দা দিছি, ওখানে শখের বসে জেদ্দা দিছি। আমার তো টার্গেট আছে কিছু। 39 নম্বর প্রশ্ন, ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত? এই প্রশ্ন যে পাচ্ছেন তাকে পুরস্কার দেওয়া যায়। স্ট্রাসবার্গ, ফ্রান্স। সঠিক উত্তর। অপশনগুলো খুব কঠিন ছিল। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, স্ট্রাসবার্গ, ফ্রান্স, ব্রাসেলস, বেলজিয়াম, জেনেভা, সুইজারল্যান্ড। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। কি জেনেভা, সুইজারল্যান্ডে পৃথিবীর সবচাইতে বেশি সদর দপ্তর? ইউরোপীয় ইউনিয়নে নাই। না, ইউরোপীয় ইউনিয়নে নাই, এটা বলতে পারেন না। 40 নম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? সঠিক উত্তর ঘ, 23তম।